सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग भवेत्। এখন শরৎকাল, এই সময় আমাদের পিত্ত প্রকোপিত হয়ে ওঠে, তৎসঙ্গে সঙ্গে কারো কারো বায়ুও প্রকোপিত হয়। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় বায়ু পিত্ত কফ এই ত্রিধাতুর যদি বৈষম্য হয় তাহলে শরীরে রোগ দেখা দেয়। আমার পিতৃদেবের বয়স এখন 84-85 হবে। তো এই সময়ে বয়োজ্যেষ্ঠ মানুষদের বায়ু বৃদ্ধিও হয়, মনে হচ্ছে পিত্ত বৃদ্ধি হয়েছে, পিত্ত প্রকোপিত হয়েছে। তো এই সময়ে তৈলমর্দন একটি বিশেষ লাভদায়ক, কারণ যদিও তৈলমর্দন কিছু কিছু সময় পিত্ত বর্ধন করে, তবুও যেহেতু বায়ু বৃদ্ধি পেয়েছে সেহেতু তৈলমর্দন করছি। তো মাথা ঘুরছে আজকে বাবা বা পিতৃদেবের। তো যাদের আপনাদের পিতা মাতা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন, শুধুমাত্র যে ডাক্তারের ওষুধ খাবেন তাই নয়, তার সঙ্গে সঙ্গে সেবা একটা মূল বিষয়। সেবা করলে অনেক সময় আস্তে আস্তে শরীর সুস্থ হয়ে ওঠে। আমরা যে তৈলমর্দন করছি এতে ডোপামিনের লেভেল, সেরোটোনিনের লেভেল, মেলাটোনিনের লেভেল বেড়ে ওঠে, অনেক সময় অক্সিটোসিনের লেভেলও বেড়ে ওঠে। তো তৈলমর্দন তাই প্রত্যেক দিন বয়স্ক মানুষের করা উচিত। আপনারা যারা আছেন তারা আপনাদের বয়স্ক পিতা মাতা ঠাকুমা তাদের যদি তৈলমর্দন করে দিন তাহলে তাদের অনেকটাই উপকার হয়। বিশেষভাবে পায়ে তলায় যদি ভালো করে ঘর্ষণ করতে পারেন তাহলে রক্ত সঞ্চালনের মাত্রা সঠিক থাকে এবং এমনিতেই বয়োজ্যেষ্ঠ মানুষদের কর্টিসোলের মাত্রা বৃদ্ধি পেয়ে যায়। অনেক সময় কর্টিসোল, অ্যাড্রিনালিনের গ্রন্থির ক্ষরণও বৃদ্ধি পায়, তাই এই সময় হ্যাপি হরমোনগুলো কমে যায়। তো বয়োজ্যেষ্ঠ মানুষদের কাছে তাদের নাতি নাতিন বয়স্ক যারা অল্প বয়স্ক তাদের উচিত তাদের বয়োজ্যেষ্ঠদের শুশ্রূষা করা, ঠাকুমা দাদুদের শুশ্রূষা করা, পিতা মাতার সেবা তাদের পুত্র কন্যার অবশ্যই করা উচিত। যদি আমরা প্রত্যহ বয়োজ্যেষ্ঠ লোকেদের তৈলমর্দন করে দেই তো তাদের স্বাস্থ্য ভালো থাকবে। আর তৎসঙ্গে যারা সেবা করবেন তাদের হৃদয় কুলসমুক্ত হবে, কারণ সেবা একমাত্র পথ যে সেবার মাধ্যমে নিজেকে আনন্দিত রাখা যায় এবং অন্যজনকে সুস্থ রাখা যায়। আপনারা প্রত্যহ আপনাদের গুরুজনের বয়োজ্যেষ্ঠ মানুষদের সেবা করুন, এতে এক অনুপম আনন্দ বোধ আপনাদের হবে। এইভাবে তৈলমর্দন যদি করেন প্রত্যেক দিন তাহলে যেমন রক্ত সঞ্চালন ঠিক মতো হবে, তৎসঙ্গে সঙ্গে বাতের সমস্যা, বাত ব্যাধিও ঠিক হয়ে পড়বে। অনেকের আমরা দেখবো সাইটিকা প্রবলেম আছে, এই সাইটিকা প্রবলেমও ঠিক হয়ে পড়বে। আজকে অনেক বয়স্ক মানুষই তারা সেবার অভাবে অসুস্থ হয়ে পড়ে। আমি আমার নিজের মায়ের সেবা সঠিকভাবে করতে পারিনি, এর জন্য আমার হৃদয়ে প্রচন্ড দুঃখ, প্রচন্ড যন্ত্রণা। আপনারা তাই আপনাদের পিতা মাতা থাকলে সেবা কার্য থেকে বঞ্চিত হবেন না। সেবা ধর্ম সবচেয়ে বড় ধর্ম। ভগবান রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকেই সেবার কথা বলেছেন। সেবার জন্য মূর্ত প্রতীক যিনি সেবক ছিলেন বীর হনুমান, তিনি সর্বদাই সেবা কার্যে মগ্ন থাকতেন। আমি এই প্রথম আমার জীবনে আমার পিতার সঙ্গে একটি ভিডিও আপলোড করছি। পূর্বে মায়েরও সেবা করার চেষ্টা করেছি, হয়ে ওঠেনি ততটা। আর আজকে এটা ভিডিও আপলোড করার মূল উদ্দেশ্য, আমি দেখেছি আমার অনেক মিত্রস্থানীয় অনেক সহপাঠী তারা চাকরি পেয়ে শহরে চলে গেছেন, তাদের পিতা মাতা গৃহে আছে, কষ্টে যন্ত্রণায় থাকে, তারা পিতা মাতার সেবা করছে না। দেখলে প্রচন্ড দুঃখ হয়, প্রচন্ড কষ্ট হয়। তো
তো সেবা কাজের চেয়ে আনন্দময় অন্য কিছুই হতে পারে না। সেবা কাজের মধ্যে দিয়ে আনন্দ পেতে হবে, শুধু কর্তব্যের জন্য নয়। কর্তব্য তো করতে হবে, সঙ্গে সঙ্গে আনন্দ উপভোগ করতে হবে। যে সেবা করছে মানে একটি বিরাট আনন্দ লাভ করছি। সর্ষের তেলের চেয়ে ভালো হলো তিলের তেল। যদি আপনারা তিলের তেল দিয়ে মর্দন করতে পারেন তাহলে অতীব সুন্দর। তিলের তেল দিয়েই মর্দন করবেন, তাহলে ভালো লাগছে একটু? বাবা বাবা ভালো লাগে? আগের চেয়ে ভালো লাগছে একটু? ও বাবা ভালো লাগছে? এখনো বাবার পিতৃদেবে ভালো বলছে হয়নি, এখনো ভালো লাগছে না। হয়তো আরেকটু সেবা করতে হবে, তাহলে সঠিকভাবে রক্ত সঞ্চালন হলেই জন্মনয় হয়ে উঠবে নিশ্চয়ই। তো আপনারা সেবা কার্য করুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ।